হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কীভাবে বরিশাল বোর্ডের সার্টিফিকেট কীভাবে আমরা তৈরি করতে পারি, এসএসসি সার্টিফিকেট। তো সেক্ষেত্রে কী কী ট্রিক্স ব্যবহার করতে হবে, কীভাবে কাজগুলো করতে হবে, কীভাবে ফর্মগুলো মেলাতে হবে, টোটালি ডিজাইনটা কীভাবে করতে হবে, এটা অবশ্যই জানতে গেলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, নোটিফিকেশনটা অল করে রেখে দিবেন যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমাদের কাজ করতে হবে, এখানে যে নামগুলো আছে, এই যে নামগুলো আছে, প্রথমে এই নামগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। ঠিক আছে, এই নামগুলো আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, ডিলিট করতে হবে। এই যে এখানে যে নামগুলো আছে, এই নামগুলো আমাদের সর্বপ্রথম কী করতে হবে, ডিলিট করতে হবে। আমরা প্রথমে নামগুলো একটু ডিলিট করে নিই, আমি একটু জুম করে নিই। ঠিক আছে, তো বোঝার জন্য আমি একটু জুম করে নিই। এই যেটা বোঝার জন্য আমি একটু জুম করে নিলাম। ঠিক আছে, এখানে আমাদের প্রথমে কাজ করতে হবে, যে রেজিস্ট্রেশন নামটা আছে এটা আমাদের কী করতে হবে, প্রথমে ডিলিট করতে হবে। ওকে, প্রথমে আমরা ঠিক এটা কী করলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, ডিলিট বাটন দিয়ে আবার কী করবো, এটা আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে নিলাম। এটা আমরা প্রথমে কী করে নিলাম, একটু ডিলিট করে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা সালটা একটু ডিলিট করে নিলাম। তারপরে এখান থেকে আমাদের নামগুলো একটু ডিলিট করতে হবে। ঠিক আছে, নামগুলো একটু ডিলিট করার জন্য আমাদের তারপরে এখানে বাবার নাম, মায়ের নামটা যেগুলো আছে এগুলো আমাদের একটু ডিলিট করতে হবে। আমাদের একটু ডিলিট করতে হবে। তারপর এখানে যে মায়ের নামটা আছে, মায়ের নামটা আমাদের ডিলিট করতে হবে। ঠিক আছে, আমরা মায়ের নামটা এখান থেকে আমরা ডিলিট করে নিলাম। মায়ের নামটা আমরা ডিলিট করলাম। তো স্কুল কলেজের নামটা আছে, স্কুল কলেজের নামটা আমরা আমাদের এখান থেকে ডিলিট করতে হবে। কাজগুলো বন্ধু একটু আস্তে আস্তে করতে হবে, যাতে মানে সবগুলো যাতে সেম দেখায়, যাতে কোনো এখানে মিস্টেক হলে এটা সমস্যা হোক। তারপর আমাদের রোল নাম্বারটা রেখে ডিলিট করতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের রোল নাম্বারটা একটু ডিলিট করে নিলাম। তারপর এখানে আছে আমাদের সেন্টার। ঠিক আছে, আমাদের সেন্টারটা আমরা এখান থেকে ডিলিট করে নিলাম। তারপর ওই কী করতে হবে, তারপর আমাদের আছে গ্রুপ, আমাদের গ্রুপটা এখান থেকে আমরা ডিলিট করে নিলাম। আমাদের গ্রুপটা আমরা এখান থেকে ডিলিট করে নিলাম। তারপর আছে তার পয়েন্ট আমরা এখান থেকে ডিলিট করে নিলাম। এটা হচ্ছে আমাদের পয়েন্ট আমরা এখান থেকে ডিলিট করে নিলাম। তারপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। ঠিক আছে, ডেট অফ বার্থ আমাদের এখান থেকে ডিলিট করে নিলাম, তারপর আছে কিওয়ার্ড কোডটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো, যাতে আমরা একটা নতুন কিওয়ার্ড এখানে বসাতে পারি। ঠিক আছে, এখন আমাদের কাজ মোটামুটি কাজ ক্লিয়ার, আর কোনো কাজ নাই। এখন কাজটা থেকে তৈরি হয়, মোট কাজটা হচ্ছে এটা টোটালি আমাদের সাজাতে হবে। ঠিক আছে, আমি একটু জুম আউট করে আপনাদের দেখাই। এই যে কারণ আমাদের কাজ কমপ্লিট, এই কাজগুলো আমাদের নতুন করে সাজাতে হবে। এখন আমি ফাইলটা একটু সেভ করে নিই, যাতে পরবর্তী কাজের জন্য আমার লাগতে পারে। তাই আমি ফাইলটা একটু পিএইচডি ফাইল করে দিয়ে দিলাম, আমি এখান থেকে সেভ করে নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের কাজ করতে হবে, যেমন ওই যার নামে এটা তৈরি করব তার ইনফরমেশনগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। ওই কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন আমাদের এখানে প্রথমে একটা রোল নাম্বার লিখতে হবে,
রোল নাম্বারটা হচ্ছে আপনার রোল নাম্বার হবে যে আপনার ওই 6 সংখ্যার রোল নাম্বার। আমি এখানে 6 সংখ্যার রোল নাম্বার দিলাম, তারপরে স্ল্যাশ দিলাম। তারপর এটা যদি আপনি 2023 সালের পরে দিই তাহলে সেক্ষেত্রে 2021 থেকে 2022 হবে আপনার রেজিস্ট্রেশন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি লেখাটাকে একটু ব্ল্যাক করে দেবো, যেহেতু এখানে রেড কালার আছে আমরা এটা একটু কী করে দেবো, একটু ব্ল্যাক করে দেবো। আমরা এটাকে একটু কী করে দেবো, ব্ল্যাক কালার করে দেবো। লেখাটা আমার ফন্ট একটু ছোটো করে দেবো, ফন্টটা একটু এখান থেকে আমরা নিয়ে ছোটো করে দেবো, ছোটো করে দেবো। আমরা লেখাটাকে একটু আমরা ছোটো করে দিয়ে দিলাম ওই যে। তারপরে এখানে আমাদের পরীক্ষার সাল হবে কত, 2023 সালের আমরা এটা তৈরি করবো। তাহলে 2023 সালে তৈরি করতে গেলে লেখাটা 2023 সাল দিয়ে লেখাটা আমি একটু বড় করে নিয়ে নিলাম, আর একটু ছোটো করে সাইজ অনুযায়ী, এখানে যেরকম সাইজ থাকে সেরকম সাইজ অনুযায়ী আমি একটু করে দিলাম। ঠিক আছে। এখানে আমাদের এখানে যার নাম আছে তার নামটা আমাদের এখানে এন্ট্রি করতে হবে। তো এখন এন্ট্রি করতে হলে আমাদের লিখতে হবে আমরা তামিম দিয়ে আমরা এটা কী করবো, এন্ট্রি করবো। এটা সার্টিফিকেটের যার নাম হবে তামিম, তাহলে তামিম আহমেদ। এটা হচ্ছে তামিম আহমেদের যে লেখার ফন্ট আছে এটা একটু আমরা একটু ছোটো করে দেবো। তামিম আহমেদের লেখার ফন্ট আমরা একটু কী করবো, একটু ছোটো করে দেবো। ব্যাস ছোটো হয়ে গেছে। চাইলে এটা আরেকটু করে ছোটো করে দিই, যে কাগজ সার্টিফিকেট যেরকম ফন্ট আছে যেরকম স্টাইল আছে আমরা সেরকম স্টাইল আমরা যাতে করতে পারি। ঠিক আছে, আমরা ব্যাস তৈরি করে রাখি তামিম আহমেদ। এখন আমাদের এখানে লিখতে হবে তার বাবার নাম। ঠিক আছে, এখন তার বাবার নাম হবে যে নাসিরুজ্জামান ফুকন। নাসিরুজ্জামান ফুকন আমরা তার বাবার নাম লিখব, নাসিরুজ্জামান ফুকন। ঠিক আছে, নাসিরুজ্জামান ফুকন এটা হচ্ছে তার বাবার নাম। এখন তারপর লিখতে হবে তার মায়ের নাম। তার মায়ের নাম আছে মনে করেন আমরা লিখব বিথি বেগম। সেক্ষেত্রে অ্যান্ড নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আপনার এখানে লিখবেন বিথি বেগম। তার মায়ের নামটা আমরা এখানে কী দিলাম, এন্ট্রি করে দিলাম। ঠিক আছে, এখন তার স্কুলের নাম, উনি যে স্কুলে পড়ালেখা করে তার স্কুলের নাম দেবো যে অফেন্স চাকরি। তার স্কুল হবে যে রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়। যদি তার দেবো যে রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ হাই স্কুল। ঠিক আছে, হাই স্কুল এটা হচ্ছে তার স্কুলের নাম। এখন আমরা তার স্কুল নামটা এখানে কী করে দিলাম, এন্ট্রি করে দিলাম। তার রোল নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। যেমন আমি তার রোল নম্বর হচ্ছে এটা। তারপর হবে যে তার সেন্টার দেওয়ার পর তারপর তার পয়েন্ট দেবে এখানে 4.3। ঠিক আছে, এখন সাবজেক্ট দেবো যে 4.3 দিয়ে একটু আমরা এই ফন্ট একটু বড় করে দেবো যাতে একটু বড় করে দেখায়। হয়েছে 4.3 আমরা এখান থেকে তার পয়েন্টটা দিয়ে দিছি। তো তার সাবজেক্ট দেবো সায়েন্স, SCIENC সায়েন্স। এটা আমাদের তার সাবজেক্ট, পড়ালেখার সাবজেক্ট। ঠিক আছে, এখানে তো বন্ধুরা আমার কাজ এখন মোটামুটি শেষ। আমরা এখানে দিব যে আপনার ডেট অফ বার্থ। এখন কাজ বাকি আছে অনলি ডেট অফ বার্থ, মানে যে ডেট জন্ম তারিখ সেই জন্ম তারিখটা এটা এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে ওনার জন্ম তারিখ 19 তারিখ 10 মাস। এখন আমাকে এখানে এন্ট্রি করে লিখতে হবে যে 19 অক্টোবর 2006। এটা হচ্ছে আমার জন্ম তারিখ। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন